আরে দারুণ মোটু, এই বাগানটা ভেতরে যতটা সুন্দর লাগে দেখতে, বাইরে থেকেও দেখতে ঠিক তেমনি সুন্দর লাগছে। আপনারা কেউ ভিতরে যেতে পারবেন না। কিন্তু কেন যেতে পারবো না বলুন তো? মানে যেই কেউ একজন ভিতরে ঢুকছে, ওখানে বড় একটা রোলার কোস্টার আছে। সেই রোলার কোস্টারটা যখন কাউকে ছুঁয়ে দেয়, সে সাথে সাথে একেবারে স্ট্যাচু হয়ে যায় এরকম। সে মানুষ হোক আর জন্তু হোক, তাই সবার ভিতরে যাওয়া একেবারেই নিষেধ। কি বলছেন? এমন কি কখনো হয় নাকি? আমি যতক্ষণ নিজে না দেখছি ততক্ষণ আমি বিশ্বাস করবো না। আচ্ছা, আপনি দেখতে চান? তাহলে একটু পিছনের দিকে ঘুরে তাকান। দেখছি কি আছে পেছনে। এবার বলুন, আপনারা কি ভিতরে গিয়ে কেউ গার্ডেন ঘুরে দেখতে চান? আমার তো একদমই গার্ডেন দেখার ইচ্ছে নেই। ওরে মা, আমিও দেখতে চাই না। আরে আমার রোগীদের কসম, আমিও দেখবো না। তাহলে এবার আপনারা সবাই আপনার বন্ধুকে দেখুন। এই মোটর জিদ সবসময় আমাদেরকে বিপদে ফেলে। এসো, ওর ওপরে রাগ আমরা ঢেলে দেই। হ্যাঁ, আরে আমাকে ছেড়ে দাও। আগে এটা ভাবো, এমন কি কখনো হতে পারে নাকি যে একটা রোলার কোস্টার চলে আসে আর ওটা যে কাউকে ছুঁয়ে দিলে সে স্ট্যাচু হয়ে যাবে? খুবই রহস্যজনক লাগছে। হ্যাঁ, এই কথাটা তো সত্যি। এই রহস্য আমাদেরই সমাধান করতে হবে। চলো সবাই যাই। চলো। স্ট্যাচু, চলো চলো। হ্যাঁ চলো। হ্যাঁ। বাহ, কি সুন্দর হাতের কাজ। বাহ, কি এমন ভাস্কর যে এত সুন্দর মূর্তি বানিয়েছে, একদম আসল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, এই ভাস্করের পা ধুয়ে তো পানি খাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ। আরে মোটু, কেন বুঝতে পারছো না? এগুলো সবই হচ্ছে আসল। দেখো, এরা একদম মানুষের মতোই। কেউ এদেরকে, মানে সত্যিকারের মানুষদেরকে স্ট্যাচু বানিয়ে দিয়েছে, বুঝেছো? আরে না না, এগুলো সবই স্ট্যাচু দেখছি। বোল্ডারের সেই গল্প একদমই আজগবি কাহিনী। এই, ভেতরে কিভাবে আসলে তোমরা? কে তোমাদের ভেতরে আসার অনুমতি দিয়েছে? কেন ভাই, আপনারা যদি ভেতরে আসতে পারেন তাহলে আমরা কেন আসতে পারবো না? আমরা হচ্ছি সরকারি লোক। সরকারি মানুষ, আর তার এমন সাজগোজ, গলায় স্কার্ফ বাঁধা, দেখতে একদম মস্তানদের মতো। আচ্ছা দেখো তো তোমাদের আইডি কার্ড। এই লোকগুলো অনেক বেশি চালাক মনে হচ্ছে, এদেরকে ধরে নিয়ে চলো। আমাদের ধরবে? ইয়া! একটা বিষয় তো নিশ্চিত হয়ে গেছে যে এখানে কোনো গন্ডগোল অবশ্যই হচ্ছে। এই লোকগুলো এখানে কে করছে? চলো তো আমরা গিয়ে দেখে আসি। আরে এগুলো আবার কি? ও বাবা, তোমরা যা দেখতে চেয়েছিলে ওই যে সেটা আসছে। এই থামো, তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে। ঢিচ্চা! ওরে মা! এই! মনে হচ্ছে ওই বোল্ডার থেকে যে রে বের হচ্ছে ওটার কারণেই সব লোকজন স্ট্যাচু হয়ে যাচ্ছে। আমরা তো ভাগ্যের জোরে বেঁচে গেছি। এবার কিন্তু খোঁজ করে দেখতেই হবে যে আসল রহস্যটা কি। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। কিছু একটা করো। বুদ্ধি পেয়েছি। এই তো, এই তো, হ্যাঁ, আরেকটু জোরে টানো। হ্যাঁ, সাবাস। এই তো হয়ে গেল। এই তো হয়ে গেল। হ্যাঁ, একটু এই বাহ, এই লোকগুলো এখনো এখানেই রয়ে গেছে। আরে পালাও। আরে পালাও। আরে এটা তো পিছে পিছে আসছে।
মোটু সাবধান, সাব্বাস মোটু, ইয়াহু! আটকে ফেলেছি না? এবার ওকে ভালো মতো ধরাই দিতে হবে। খুব ভালো। ওরে বাবা রে, পালাও! এই থামো, এই ডাব বোল্ডারকে আক্রমণ করো। ওই তিনজন কোথায় গেল? মনে হয় পালিয়ে গেছে। চিংগাম স্যার, ঘোষরাম। না না, ও চিংগাম স্যার আর ঘোষরামকে স্ট্যাচু বানিয়ে দিয়েছে। আমি ওকে কিছুতে ছাড়বো না। চলো, একদম ছাড়বো না, কিছুতে ছাড়বো না। তাড়াতাড়ি চলো। চলো। আমি তো ওদের ফাঁদে আটকে গিয়েছিলাম, ভাগ্য ভালো বেঁচে আসতে পেরেছি। যাচ্ছে কোথায়? ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বস বস, মিস্টার রক, আপনি ঠিক আছেন তো? রক তো ঠিকই আছে, কিন্তু এই রক ওদের এমন শাস্তি দেবে যা ওরা সারা জীবন মনে রাখবে। ওদের যেখানেই দেখতে পাবে আটকে ফেলবে। আমি ওদেরকে স্ট্যাচু বানিয়ে দেব। এই লোকগুলো একটু বেশি সাহসী মনে হচ্ছে। যাও, ওদেরকে ধরে নিয়ে এসো। পাতলু, এখন আমরা কি করব? জলদি কিছু একটা ভাবো না। বাবা বাবার কি আছে মোটু? সামুচা খাও, তোমার কারিশমা শুরু করে কি দাও। মজা! এই, 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 এই! তোমরা এখানে সত্যিকার মানুষদের স্ট্যাচু বানিয়ে রাখছো। তোমরা আমার বন্ধুদের স্ট্যাচু বানিয়ে রেখেছো। তোমাদের আমি ছাড়বো না। আরে এটা কেন কাজ করছে না? রেও বের হচ্ছে না। হেই, 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 হেই। এই যে ভাই, আমি মারপিট শুরু করার আগেই তুমি বলতে শুরু করেছো যে এইসব কি হচ্ছে এখানে। আরে ওর এত শক্তি, ও তো বোল্ডারটাই ভেঙে ফেললো। বলছি বলছি আমি একজন ভাস্কর, কিন্তু আমার বানানো স্ট্যাচু দেখে কেউ কখনো প্রশংসা করেনি। তাই আমি ভাবলাম যে মানুষকে স্ট্যাচু বানিয়ে ফেলবো। তার মানে তুমি এখানে সত্যিকার মানুষের স্ট্যাচুর বাগান বানাতে চেয়েছিলে? একবার ওটা ভাবুনি যে যাদের স্ট্যাচু বানাবে তাদের পরিবারের কি অবস্থা হবে? বোল্ডারওয়ালা ভাইয়া, যদি তোমাকে স্ট্যাচু বানানো হয় তাহলে কেমন লাগবে? এখানে যারা এসেছে তাদেরকে তুমি স্ট্যাচু বানিয়ে রেখেছো, সারা শহরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছো। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আইসো, এই! শাবাশ মোটু, শাবাশ! অনেক হয়েছে, এবার থামো, আর মেরো না। আমি এমন কাজ আর কোনোদিন করব না। আমার ভুল হয়ে গেছে, সরি। আরে ভাই, এদেরকে সবার আগে ঠিক করো। সরি, ঠিক করার অ্যান্টিডট আমি কখনো বানাইনি। কি? আরে বন্ধু আমার ভাই, দাঁড়াও 1 মিনিট, আমি ঠিক করিয়া দিচ্ছি। এই এই, এই, হাহা, এই আরে এসব কি ছিল? আমাদের সবার কি হয়েছিল? আপনাদের সবাইকে মিস্টার রক স্ট্যাচু বানিয়ে দিয়েছিল, কিন্তু লোকটা আপনাদের সবাইকে আবার ঠিক করে দিয়েছে। হ্যাঁ? থ্যাংক ইউ মোটু পাতলু। থ্যাংক ইউ মোটু পাতলু।
থ্যাংক ইউ মোটু পাতলু, আপনারা অনেক বড় একটা রহস্যের সমাধান করে দিয়েছেন। আমরা সবাই তো ভেতরে আসতে ভয় পাচ্ছিলাম এটা ভেবে যে আমরা রহস্যের সমাধান করতে ভেতরে যদি ঢুকি তখন আমরাই না স্ট্যাচু হয়ে যাই। আপনারা তো অসাধারণ কাজ করেছেন। সরি স্যার, আমি আপনাকে পেছনে তাকাতে বলেছিলাম। 1 মিনিট পেছনে দেখুন। না না স্যার, স্যার পারবেন না, প্লিজ স্যার।